ঈদের আগে থেকেই একটা গুঞ্জন ছিল যে মন্ত্রিসভায় রদবদল হতে পারে। মন্ত্রিসভাকে আরো ডাইনামিক করার একটা তাগিদ বিভিন্ন কর্নার থেকে প্রধানমন্ত্রীর কাছে হাজির হচ্ছে। প্রধানমন্ত্রীও বাস্তবতা উপলব্ধি করতে পারছেন, এমন একটা আলোচনা রাজনৈতিক অঙ্গনে ছিল যে ঈদের পর রিশাফলটা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, যে দলের আভ্যন্তরীণ কারণে তিনি পদত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছেন প্রতিমন্ত্রী মীর হেলাল এক্ষেত্রে ভূমিকা রেখেছেন। নানান রকম আলোচনা চলছে। পদত্যাগ করেছেন, কিন্তু সেটাকে রিশাফল বলা যাবে না। অর্থাৎ রদবদল অর্থ এই যে কিছু মন্ত্রী বাদ যাবেন, কিছু মন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস হবে, আর নতুন কিছু যুক্ত হবেন। সেই তালিকায় আপাতত কয়েকজনের নাম সবার মুখে মুখে, অনেকের মুখে মুখে, নীতি নির্ধারকদের মুখে মুখে। এস এম জিলানি এমপি, শহীদুল ইসলাম বাবুল এমপি, দুইজনই ফরিদপুর অঞ্চলের। বেগম সেলিমা রহমান, তিনি দলের অত্যন্ত সিনিয়র নেত্রী, দলের দুঃসময়ের কাণ্ডারি বলা যায়। আরেকজন হচ্ছেন সানজিদা ইসলাম তুলি। শেষের দুইজন সংরক্ষিত মহিলা আসনের, তারাও যুক্ত হতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? এর উত্তর হচ্ছে এই যে প্রধানমন্ত্রী খুব একটা যে সন্তুষ্ট পুরো মন্ত্রিসভার উপর, সেটা বলা যাবে না। কারণ একটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, যেভাবে তিনি গতিশীল হতে চাচ্ছেন, তিনি চাচ্ছেন সবাই সেভাবে অগ্রসর হোক। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। যেমন চট্টগ্রামের ক্ষেত্রে একটা ধাক্কা, যেটা প্রধানমন্ত্রীর একটা নোট যে মশক নিধন কার্যক্রম দেখতে ফ্লোরিডায় যাওয়া দরকার নেই, সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা বসলেই বোঝা যাবে যে এটার কিভাবে নির্মূল করা যায়, তার পদ্ধতি উদ্ভাবন হবে। এটা উনি বেশ হিউমার বটে, কিন্তু এর মধ্যে একটা খোঁচা আছে এবং এর মধ্যে একটা শিক্ষাও আছে। যে মশা মারার প্রচলিত যে পদ্ধতি আছে, সেটা কার্যকর হয় না। সেটা কার্যকর না করে ওই ফ্লোরিডায় যাওয়া যে মশা নিধন কার্যক্রমের জন্য দরকার নেই। তার মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা ডাইনামিক মন্ত্রিসভা চান। বিভিন্ন মন্ত্রীর মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব আছে, যে তারা শুধুমাত্র লোক দেখানো শোডাউন করছে। প্রধানমন্ত্রী যেহেতু সচিবালয়ে অবস্থান করছেন, তখন যতক্ষণ থাকেন 7টা-8টা পর্যন্ত, তখন মন্ত্রীরাও থাকছেন। কিন্তু সেটা কতটা আন্তরিকতার সাথে এবং সেটা কতখানি তারা কার্যক্ষমভাবে থাকতে পারছেন, সেটা একটা প্রশ্ন। সেই সব প্রশ্নের হয়তো খুব দ্রুতই মীমাংসা হবে, খুব তাড়াতাড়ি একটা রদবদল হতে পারে। আপাতত কিছু যুক্ত হবে, কিছু বিযুক্ত হবে এবং দপ্তর পরিবর্তন হবে। এইরকম একটা সম্ভাবনা খুব দ্রুত বাস্তবায়ন হবে, এটা অনেকে মনে করছেন। কিছু মন্ত্রী বিশাল বিশাল মন্ত্রণালয় নিয়ে আছেন, কিন্তু তাদের পারফরমেন্স আশানুরূপ না, এবং ইতিমধ্যেই তারা নানা রকম 1-2 কারবারের মধ্যে যুক্ত হয়েছেন। সেই তথ্যগুলো মানে প্রধানমন্ত্রীর কাছে চলে আসছে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আপনাদের কাছে যদি 5টা ইনফরমেশন আসে, আমার চেয়ারে কারণে 30টা ইনফরমেশন আসে, অর্থাৎ 25টা বেশি ইনফরমেশন ওনার কাছে চলে যায়। তো সেগুলো যাচাই বাছাই করে তার পক্ষে যতটা সম্ভব, অন্যদের পক্ষে সম্ভব না। সুতরাং সব খবরই ওনার কাছে পৌঁছে যাচ্ছে একদম বিদ্যুৎ গতিতে বলা যায়। সাথে সাথে তিনি রেসপন্স করছেন না, তিনি বোঝার চেষ্টা করছেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। তো সেই কারণে আবার বেশি সময়ও তিনি ব্যয় করবেন না। ফলে ধারণা করা যায় যে বেশ তাড়াতাড়ি একটা রদবদল হবার সম্ভাবনা রয়েছে।